জায়গাটা এটা মুছে দিতে হবে। এখন যাবো, হ্যাঁ আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। এটা কি বুঝতে সমস্যা আছে? আগের মতো এবার 3টা কন্ডিশন, যতগুলো কন্ডিশন থাকবে এভাবে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? আর দিব কি কন্ট্রোল শিফট ইন্টার, অ্যারে ফাংশন, এই জন্য কন্ট্রোল শিফট। এখানে মনে করেন এটা কি, এটাকে যদি আপনারা টেবিল হিসেবে ফরম্যাট করতে চান, ফরম্যাট অ্যাজ টেবিল। টেবিলে মাই টেবিল হ্যাজ হেডার, আর হেডার থাকলে বলে দিলে হেডার হবে। টেবিলের সুবিধাটা কি হবে, ফিল্টার এবং সর্টিং অ্যাড হয়ে যাবে। আমরা সাম করেছিলাম না, তখন আমার এই সামের মধ্যে সেল রেফারেন্স না দিয়ে আমরা টেবিলের নাম দিতে পারি, ঠিক আছে? @ দিয়ে টেবিলের নাম। এখন টেবিলের নামটা কি এটা আগে দেখে আসি। এখানে কার্সর রাখে, এই যে ডিজাইন দেখছি, টেবিলের নাম হলো এটা। তাহলে হ্যাঁ, এইটাকে আমরা নাম দিলাম ক্যাশ 1, ঠিক আছে? আমি তো ওর নামই দিলাম। আচ্ছা, টেবিল 1, তাহলে ইকুয়াল টু সাম, ঠিক আছে? কি নাম ছিল? টেবিল, এই যে দেখেন টেবিল 1, ঠিক আছে? টেবিল 1 হচ্ছে ডট থার্ড ব্র্যাকেট, কাট করতে যাচ্ছেন প্রাইসের, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্যারেনথেসিস ক্লোজ, ইন্টার। তাহলে এই যে প্রাইসের সাম সে করে দিচ্ছে, তখন আর আপনার সেল রেফারেন্স না, টেবিল ধরে থার্ড ব্র্যাকেটের ভিতর কলামের নাম দিলে আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছি?